কম্পিটিশনের উদ্দেশ্যটা নিয়ে যদি একটু আলোচনা করা যায়, মানে এই যে ভাবনাটা এক্স্যাক্টলি কোথা থেকে এলো? হ্যাঁ দেখুন, যেটা ঘটনা হচ্ছে যে আমি যখন এই অ্যাবাকাস নিয়ে কাজ করা শুরু করি এবং আমি বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলাতে যখন ঘুরছি, তখন আমি একটা জিনিস দেখতে পেলাম যে বাচ্চাদের মধ্যে একটা ম্যাথের তো ফোবিয়া আছে, প্রচণ্ডভাবে আছে, এবং ম্যাথের এই ফোবিয়া শুরু হচ্ছে ক্যালকুলেশন থেকে। আচ্ছা, যখন আমি ফিউচারের দিকে তাকাচ্ছি, তখন আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে ধরুন একটা ক্লাস 2-3-তে পড়ছে একটা স্টুডেন্টসে 10 বছর পর তার একটা কেরিয়ারের দিকে এগাবে, আর আজকে আমাদের এডুকেশন যেভাবে চেঞ্জ হচ্ছে, স্কিল বেস এডুকেশন যাচ্ছে, সেখানে টেকনোলজি একটা বড় জব রোল প্লে করছে, এবং আমরা দেখতে পাচ্ছি আমরা যে আর্টস, কমার্স, সায়েন্স যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি, আমরা যখন প্রফেশনাল কেরিয়ারের দিকে এগাচ্ছি সেখানে আমাদেরকে বিভিন্ন টেকনোলজি, বিভিন্ন ডিভাইসের ব্যবহার করতে হচ্ছে, এবং সেখানে আমার ব্রেন স্কিল খুব উন্নত হওয়া দরকার। আর সেখানে ম্যাথের একটা বড় জব রোল আছে, কারণ ম্যাথ এমন একটা সাবজেক্ট যেটাকে মুখস্থ করা যায় না। আর ম্যাথ, যেটা কথা ছিল আমাদের পুরনোরা কথা বলে এসছেন যে যার অঙ্ক ভালো তার সব ভালো, যার অঙ্ক ভালো তার সব ভালো, কারণ অঙ্ক যেহেতু আপনার ব্রেনের সমস্ত স্কিলকে ডেভেলপ করে, আর আমাদের যেহেতু ফিউচার স্কিল বেস এডুকেশন, সেখানে অঙ্কের একটা বড় জব রোল আছে। তো আমার তখন মনে হলো যে আমরা যেমন ক্যারাটে কম্পিটিশন, ড্রয়িং কম্পিটিশন, এই ধরনের বিভিন্ন কম্পিটিশন দেখছি, আর যখন কোনো কম্পিটিশন হয় তখন প্রিপারেশন আসে। আর আমরা কি করছি অ্যাজ এ অভিভাবক, আমরা এই যে লাস্ট ক্লাস 1 থেকে ক্লাস 10 অবধি ওদেরকে একটা প্যাটার্নের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি যেখানে প্রিপারেশন খুব কম। আমরা স্কুলে নিয়ে যাওয়া বা পরীক্ষা বা কোথাও না সেই প্রিপারেশন নেই। তো আমার মনে হয়েছিল যে যখন আমি ড্রয়িং করতে ভালোবাসছি, কেন ড্রয়িংয়ের পরীক্ষা আছে, আমি বিভিন্ন কম্পিটিশনে যাচ্ছি, ক্যারাটে কম্পিটিশন আছে বলেই আমি ক্যারাটের জন্য এত আগ্রহী যে আমরা যখন স্টেজে দেখতে পেলাম, টিভির পর্দায় দেখলাম বিভিন্ন ডান্স শো, সিঙ্গিং শো, তো আমরা ডান্স আর সিঙ্গিং নিয়ে এত ইন্টারেস্টেড হলাম। সেরকমই আমার মনে হয়েছিল যে অঙ্কর যতক্ষণ না প্রিপারেশন, পরীক্ষা, একটা বড় লেভেলে কম্পিটিশন, প্রাইজ, একটা প্ল্যাটফর্ম আসছে, ততক্ষণ জেলার সেই অঙ্কের ভয় আর অঙ্কের ট্যালেন্টটা বেরিয়ে আসবে না। তো ওখান থেকেই চিন্তাভাবনা শুরু। কেন আমি দেখলাম শহর অঞ্চলে বেসিক্যালি গার্জেনরা এই সুবিধাটা পায় বড় বড় স্কুলে, গ্রামীণ অঞ্চলে নেই। তো সেখান থেকে চিন্তাভাবনা শুরু, এবং এটা আমাদের 3য় বছর, আর বহু স্টুডেন্ট এর সাথে জয়েন হয়েছে। এটা আমাদের কাছে খুব আনন্দের বিষয়। একদম। সেক্ষেত্রে অনেকের মনে এই যে কথাটা আমরা বারবার শুনছি, অনেকের মনে এই বিষয়টাকে ভীষণভাবে তুলে ধরতে চাই যে একটা শব্দ কিন্তু ওরা বারবার বলছেন যে ক্যালকুলেশন। এবং আপনি যে কথাটা বললেন স্যার, যে আমরা অঙ্ক মুখস্থ করি না, ছোটবেলা থেকে টেবিল মুখস্থ করার মতো, মানে সেই 1 1 1 2 1 2, এই টেবিল মুখস্থ করার অভ্যেসটা বোধহয় অনেকের কাছে ভীষণভাবে পরিচিত একটি বিষয়। কিন্তু অঙ্ক যে আর যাই হোক মুখস্থ করার বিষয় নয়, এই ব্যাপারটা, মানে এই সচেতনতা বোধহয় খুব দরকার, খুব প্রয়োজনীয়, খুবই প্রয়োজন। যে অঙ্ক প্রথমত যে লজিক, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্টুডেন্টদের লজিক্যাল কনসেপ্টটা কম। অ্যাবাকাস সেই জায়গাটা আরও ভালোভাবে ডেভেলপ করে, কারণ আগামী দিনে আমাদের যদি স্টুডেন্টদের ডিসিশন নিতে হয় বা আমাদের যদি লজিক্যাল এডুকেশনে যেতে হচ্ছে, তখন আপনার লজিক থাকা খুব দরকার। আর অ্যাবাকাস আপনার লজিক্যাল কনসেপ্টকে অনেকভাবে ডেভেলপ করে। তো অ্যাবাকাস আপনার খুবই ইম্পর্টেন্ট ফর লজিকের দিক থেকে। একদম, মানে বিভিন্ন